আমাদের প্রবাসী ভাইয়েরা বিদেশে যাচ্ছেন আল মুস্তাকবাল কোম্পানিতে 1400 হতে 1500 বেতনে 1400 হতে 1500 বেতনে কফি শপ রেস্টুরেন্ট ভিসায় যে দুইজন কর্মী, সফল কর্মী বলবো, যারা যাচ্ছেন এবং যাদের পাসপোর্ট, টিকিট এবং বিএমইটি কার্ড আমার হাতে, আমি সেই সকল কর্মীদের উদ্দেশ্যে এবং যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটু ব্রিফ করার চেষ্টা করছি, যাতে করে উক্ত কর্মীদের ভিডিও দেখে আপনারা এই তথ্যগুলো বুঝে নিজেকে সেইভাবে সৌদি আরবের মতো একটি চমৎকার বাজারে আপনি নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন এবং উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান, মেহেরিমা গ্রুপ অফ কোম্পানি চেয়ারম্যান এবং তৃষা ওভারসিজ RL 1185 এর স্বত্বাধিকারী, আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তৃষা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। সময়ের সাথে আগামীর পথে সবসময় থাকি আমার প্রিয় মুখ বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে। দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ সম্মান দুটি পাবেন, এই স্লোগানকে সাথে নিয়ে আমি সবসময় এইভাবে সফল ভিডিও নিয়ে, পাসপোর্ট টিকিট নিয়ে আমি কর্মীদেরকে ব্রিফ করি কে কোন কোম্পানিতে কোন কর্মী কত বেতনে যাচ্ছেন এবং কিভাবে যাচ্ছেন এবং যাওয়ার জন্য কী পরিমাণ সতর্ক এবং সচেতন হওয়া উচিত, সেই সকল তথ্যমূলক তথ্য নিয়ে প্রতিবার প্রতি মুহূর্ত হাজির হয়ে আপনাদের মাঝে। আজও তার ব্যতিক্রম নয়। আমার পাশে উপস্থিত যে সকল বিদেশগামী প্রবাসীরা বিদেশ যাচ্ছেন, আজকে সকালে ঘুম থেকে উঠে এসেই যখন মেজাজটা খুব ফুরফুরে থাকে, তখন কর্মীদের ভালো কিছু বলতে ইচ্ছে করে। প্রতিদিনই কোনো না কোনো ফ্লাইটের ভিডিও থাকে, কখনো কখনো মানসিক অবস্থা এরকম থাকে না যে আপনাদেরকে ব্রিফ করে বুঝিয়ে সুন্দর করে বিদায় করব, কারণ কাজের ব্যস্ততার মাঝে অতি ব্যস্ততায় আপনি সৌদি আরব যাবেন, ইউরোপ যাবেন, যে দেশেই যাবেন, আপনার মধ্যে প্রথমত একটি যোগ্যতা থাকতে হবে। প্রথম যোগ্যতা হচ্ছে আমি কাজ চাই খুব ভালো, আমি কাজ চাই খুব 5 স্টার মানের, আমি কাজ চাই খুব রেস্টুরেন্টের, কফি শপের, ওয়েটারের, বাট আমার মধ্যে এই কাজ করার যোগ্যতা আছে কিনা নিজেকে নিজে যাচাই করতে হবে। প্রথম যোগ্যতা আমার বয়স, দ্বিতীয় যোগ্যতা আমার লেখাপড়া, তৃতীয় যোগ্যতা হচ্ছে আমার স্কিল, চতুর্থ যোগ্যতা হচ্ছে আমার ভদ্রতা, ম্যানার। বোঝাতে পেরেছি? এই যোগ্যতাগুলো থাকা দরকার না? এই মুহূর্তে যে সকল বিদেশগামী প্রবাসীরা যাচ্ছেন, তারা 1500 বেসিক স্যালারিতে কফি শপ, রেস্টুরেন্ট এবং 1400 বেসিক স্যালারিতে তারা যাচ্ছেন। যার জন্য আপনি কি কোনো কোর্স করেছেন? কি নাম আপনার? মোহাম্মদ আদনান শরীফ। আপনি কোথা থেকে এসেছেন? চট্টগ্রাম থেকে। কিভাবে এসেছেন? আমাকে দেখে এসেছেন? তথ্য দেখে এসেছেন? অর্থাৎ আপনি সবসময় আমার তথ্যগুলো দেখতেন, তথ্য দেখে আপনার মনে হয়েছে যে স্যারের কথা রাইট, আমাকে স্কিল হয়ে বিদেশ যেতে হবে। কি স্কিল করেছেন আপনি? ব্যারিস্টার ট্রেনিং করেছেন। অর্থাৎ আপনি আরও 6 মাস আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়েছেন, নিয়ে একটা ব্যারিস্টার নিজে নিজে প্রস্তুত হয়ে নিজে নিজে ট্রেনিং করেছেন, নাকি আমি ট্রেনিং করিয়েছি? আমার কাছে শুধু ফোন করেছেন, আমি বলেছি ট্রেন আপ হন। ট্রেন আপ হয়েছেন? ব্যারিস্টার করেছেন? ক্যাপুচিনো, ল্যাটে, আমেরিকান এসপ্রেসো, এই ধরনের যত কফি আছে সব বানাতে পারেন? এই প্র্যাকটিক্যালটা শিখেছেন? এটা শেখার পরও হয়তো 1 মাস, 15 দিন, 20 দিন বা 2 মাসে একটা কোর্স করেছেন। কোর্স করার পরও কর্মীরা সেখানে গিয়ে উক্ত কাজটা পারে না, নিরাশ হবেন না। ওখানে যে প্রফেশনাল ব্যারিস্টা আছে, যে 4 বছর যাবৎ কাজ করছে, 2 বছর যাবৎ কাজ করছে, 1 বছর যাবৎ কাজ করছে, তার সাথে নিজেকে মানিয়ে নিয়ে নিজেকে আরও প্রফেশনাল এক্সপার্ট হিসেবে গড়ে তুলবেন। আবার বলবেন যে স্যার আমাকে ব্যারিস্টাতে পাঠালো, আমাকে তো এই কাজ এখানে দিল না। আপনি যদি কাজটা সঠিকভাবে না বুঝেন, আপনি যদি মিক্সারটা না করতে পারেন, আপনাকে দেবে? হ্যাঁ, তখন বলবে ঠিক আছে তুমি ক্লিনারের কাজ করো, ঠিক আছে তুমি ওয়েটারের কাজ করো, তুমি কিচেনে কাজ করো, তাই না? এই বেসিক বিষয়গুলো নিজের মধ্যেও করে আমার কাজ হচ্ছে আপনাকে কফি শপে পাঠাই, রেস্টুরেন্টে পাঠাই, আপনি স্কিল করে যান। ওই বেসিক কাজটা সেখানে গিয়ে যদি আপনি না পারেন, তাহলে এজেন্সিকে দোষারোপ করার কোনো মানেই হয় না। ঠিক আছে? যে কাজে এসেছি, স্যার আমার বেতন ঠিক আছে, আপনি আমাকে রেস্টুরেন্টে কাজ দিয়েছেন, স্যার আমি আপনাকে বলেছি 8 ঘন্টা ডিউটি, কফি শপ, ব্যারিস্টা, রেস্টুরেন্ট মানে সৌদি আরবে 12 ঘন্টা ডিউটি, এটা বুঝতে হবে। এর নিচে নাই। অনেকে বলেন 8 ঘন্টা ডিউটি ওভার টাইম দেবে, নো নাথিং, এরকম বলতে কিছু নাই। তবে আপনার বেসিক বেতনটা প্রতি 3 মাস, 6 মাস, 1 বছর অন্তর অন্তরই গ্রো আপ হতে হতে এটা 2500, 3000-এ গিয়ে দাঁড়ায়। ঠিক আছে? হ্যাঁ, আপনি কি নাম? হ্যাঁ, শাহমিরান। শাহমিরান, আপনি কোথা থেকে এসেছেন? লক্ষ্মীপুর থেকে। আপনি আমার কাছে কিভাবে আসলেন? আমার এখানে কর্মী পাঠায়। কোন দেশের জন্য প্রথমে জমা করেছিলেন? সার্বিয়া। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি একটি কথা আজকে আপনাদেরকে স্পষ্ট করতে চাই। এই যে একজন কর্মী যে বলছে যে আমি সার্বিয়া যাওয়ার জন্য আপনার কাছে এসেছি, বাট সার্বিয়া যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট পেয়ে না পেয়ে, যুদ্ধ করে অনলাইন হয়ে রিজেকশন খেয়ে হাল ছেড়ে দেননি। হাল ছেড়ে দিয়েছেন? দিন শেষে চিন্তা করেছেন আমার নিজের জীবনটাকে এস্টাবলিশড করা দরকার, আমাকে নিজেকে
আমার একটি দেশে যাওয়া দরকার, তখন হয়তো পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয় যে স্যার আপনার এখান থেকে তো অনেক দেশে যাচ্ছে, অর্থাৎ সার্ভে করে এদেশের লাখো তরুণ সর্বশান্ত হয়েছে, আর যত এজেন্সি ছিল তারা সব হারিয়ে যাচ্ছে। কারণ একটাই, কারণ আমরা ইউরোপ সম্পর্কে প্রত্যেকে অবগত নয়। আমাদের প্রত্যেকেরই ধারণা মধ্যপ্রাচ্যের মতো যেভাবে আমরা ভিসা কিনে এনে কর্মী ফ্লাইট করি, ইউরোপেও সম্ভবত তাই। ওনারা টাকা জমা দিব, পাসপোর্ট দেবো, ওনারা পাঠিয়ে দিবেন, 6 মাস 1 বছর সময় নিয়েছেন, পাঠাবেন না, ওনারা ভালো না, ওনারা বাটফার, তাই না? এ ধারণা বসে না? কিন্তু আপনার বাবাও যদি ইটালি থাকেন, আপনার বাবাও যদি আমেরিকা থাকেন, ভাইও যদি ইউরোপে থাকেন, উনি কি চাইলেই আপনাকে 20,000 ইউরো দিয়ে আপনাকে কি একটা ভিসা কিনে পাঠিয়ে নিতে পারবেন? সম্ভব? অর্থাৎ যে সকল বিদেশগামী প্রবাসীরা ইউরোপের জন্য এজেন্সির পিছনে ঘুরছেন দীর্ঘদিন, আপনার আপনার কপালটি সুপার ডুপার ফেভার করছে না, তাদেরকে অবশ্যই অবগত হতে হবে যে আপনি চেষ্টার পরে যখন এজেন্সি ফেল হবে, রিজেকশন খাবেন, তখন আপনার সিদ্ধান্ত নিতে হবে ইউরোপ ফ্লেভার সমৃদ্ধ। আমরা আমাদের এখান থেকে মঙ্গলে ফ্লাইট করছি, রাশিয়া কর্মী যাচ্ছে, কেউ সৌদি আরব যাচ্ছে, কেউ কুয়েত যাচ্ছে। অর্থাৎ যারা প্রফেশনাল একটা আস্থাভাজন এজেন্সি দেখে, প্রফেশনাল এজেন্সি দেখে, না হলে নিজেই নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নিন যে আমি ইউরোপ আর নয় এমন একটা দেশে আমি যাব, যে দেশটি আমার জীবনের সফলতা হবে। আনস্কিল হিসেবে আমি চেষ্টা করবেন স্কিল হিসেবে যাওয়ার জন্য। আপনি পড়াশোনা করেছেন, চেষ্টা করবেন টুডে অ্যান্ড টুমোরো। আপনি তো ব্যারেস্তা কোর্স করেছেন না করেন নাই? করেন নাই। ব্যারেস্তা কোর্স যেহেতু করেন নাই, চেষ্টা করবেন নিজেকে সুন্দর করে যে কাজটি সে শিখে গিয়েছে সেই কাজটি তার পাশাপাশি থেকে করার, এবং সেই কাজটি বোঝাতে পেরেছি যে সকল কোম্পানিতে যাকে খুশি তাকে দিয়ে যাবেন, তবে যাওয়ার আগে নিজের সম্পর্কে নিজে বুঝে একটি নির্ধারিত কাজের উপরে স্কিল করে যাওয়ার চেষ্টা করবেন। কাজ জানেন না, অদক্ষ ওয়ার্কার, সমস্যা নেই, আপনি ফ্যাক্টরি ওয়ার্কার আছে, জেনারেল ওয়ার্কার, সেখানে যাবেন, ক্লিনার আছে, সেখানে যাবেন। কিন্তু যে কাজটি জানেন না সেই কাজের উপর ভিসা লাগে, সেই দেশে গেলে আপনার জন্য মহাবিপদ হবে। বুঝতে পেরেছেন? সৌদি আরবেও এখন 2034 সাল পর্যন্ত সৌদি আরব আমার ধারণা বিশ্বের সবচাইতে টপ 1 দেশের মধ্যে চলে যাবে। 2034 সালের মধ্যে টপ 1 দেশে চলে যাবে সৌদি আরব। এখন আর সৌদি আরব নেই, সৌদি আরব এখন কি বলবো আপনাকে, ইউরোপের চাইতেও অনেক মূল্যবান হয়ে দাঁড়াচ্ছে। যে কারণে আমরা সৌদি আরবে সকলে সহজে যেতে পারি বলে সৌদি আরবটাকে মূল্যায়ন করি না। সৌদি আরবও লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে সেই জায়গাগুলো আছে, যদি আপনি দেখে শুনে বুঝে ভালো একটা এজেন্সির মাধ্যমে সঠিক ওয়েতে আপনি বিদেশ যান। ঠিক বলেছি না? হ্যাঁ, সেখানে গিয়ে এমন কোনো তথ্য, এমন কোনো বিষয় না বুঝে এজেন্সিকে বা নিজের পরিবারকে বলা যাবে না যেটার সাথে আপনি বুঝেই উঠতে পারেন নাই, যে আপনি জানেনই না সৌদি আরবে গিয়ে আসলে প্রকৃতপক্ষে আপনাকে কোনভাবে কোন স্টেজে, অর্থাৎ আপনার আকামা হবে, ব্যাংক কার্ড হবে, আকসার হবে, কোয়া হবে, আউটলেট নির্ধারণ হবে, তারপর আপনার কাজ হবে। ঠিক আছে? যাওয়ার পরে 15-20 দিন 1 মাস কখনো বসে থাকতে হয়। এই বসে থাকাটা, একটু আগেও দেখেন না বলতেছিল স্যার কালকে কাজ দিয়েছে, এই যে কাজ দেওয়ার আগ পর্যন্ত যে অস্থির করে তোলা, এটা হওয়া যাবে না। বসে থাকবেন, কখনো যাওয়ার 3 দিনের মধ্যে কারো কাজ ওকে হয়ে যায়, কখনো কারো 1 মাসও লেগে যায়। এটা 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 একটা ম্যানেজমেন্ট, একটা সিস্টেম, এটাকে ফলো করেন, অস্থির হবেন না। আপনাদের সেই দেশে নিয়ে ভাসমানের মতো ভাসিয়ে দেওয়ার জন্য কর্মী কোম্পানি নেয় না, আমরাও পাঠাই না। এগুলো মানুষের না বুঝে নানান অস্থিরতা, নানান ধরনের কমিউনিকেশন মানুষকে ভুল পথে যেতে বাধ্য করে, এটা করা যাবে না। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার সকলেই আমার হাতে, এবং এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। নির্ধারিত সময় এয়ারপোর্ট চলে যাবেন। শাহ মিরান, এই নেন আপনার পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার, এবং আপনার আরেকটা হলো মোহাম্মদ আদনান শরীফ। হ্যাঁ, আদনান শরীফ। ভালো থাকবেন দুইজনেই, দেখতে শুনতে মাশাআল্লাহ চালাম্বা আছেন, দেখতে শুনতে ভালো আছেন, পড়াশোনা করেছেন। আশা করি সঠিকভাবে সঠিক ওয়েতে, আমি ভালো তো আমার জগৎ ভালো, আমার ভালোটা নিজে রাখবেন। ওকে, ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আমার বিদেশগামী প্রবাসীদের জন্য আজকের বেসিক তথ্য। আগামীতে নতুন কোনো তথ্য, নতুন কোনো বিষয়, সফল ভিডিও নিয়ে সবসময় আমি চেষ্টা করি এভাবে আমার প্রিয় বিদেশগামী প্রবাসীদেরকে বোঝাতে। ধন্যবাদ।